8ই মার্চ আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে টি-20 বিশ্বকাপ ক্রিকেটের মেগা ফাইনাল। নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে ভারত। তবে ফাইনালের আগে কপালে চিন্তার ভাঁজ ভারতীয় দলের মাঝে। কারণ আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম ভারতের জন্য অপেয়া একটি মাঠ, যেখানে খেলতে নামলে জিততে যেন ভুলে যায় ভারত। তবে ভারতের জন্য এই মাঠ যেন কিছুটা অস্বস্তির স্মৃতি বয়ে আনে। কারণ 2023 ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে এই নরেন্দ্র মোদী স্টেডিয়ামেই অস্ট্রেলিয়ার কাছে হারতে হয়েছিল তাদের। চলতি টুর্নামেন্টেও এই মাঠে দক্ষিণ আফ্রিকার কাছে একবার হেরেছে স্বাগতিকরা। এবার ফাইনাল জিতে কুফা গ্রাউন্ডকে লাকি গ্রাউন্ড বানাতে পারবে ভারতীয়রা। কিন্তু অতীত ভুলে এবার নতুন ইতিহাস গড়ার হাতছানি ভারতের সামনে। টি-20 বিশ্বকাপে ইতোমধ্যে 2 বার শিরোপা জিতেছে তারা। প্রথমটি আসে 2007 সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে, আর দ্বিতীয়টি 2024 সালে রোহিত শর্মার হাত ধরে। এবার লক্ষ্য ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হওয়া। অন্যদিকে কিউইদের গল্পটা একটু ভিন্ন। নিউজিল্যান্ড এখনও টি-20 বিশ্বকাপে শিরোপা জিততে পারেনি। 2021 সালে ফাইনালে উঠেও শেষ পর্যন্ত ট্রফি হাতছাড়া হয়। তবে এবারের টুর্নামেন্টে দুর্দান্ত ছন্দে আছে নিউজিল্যান্ড। বিশেষ করে ফিন এলেনের বিস্ফোরক ব্যাটিং ইতোমধ্যেই আলোচনায়। সঙ্গে আছেন পেসার ম্যাট হেনরি। অন্যদিকে ভারতের শক্তি হতে পারেন ইনফর্ম সঞ্জু স্যামসন এবং ভয়ঙ্কর পেসার জসপ্রীত বুমরা। 1 লাখের বেশি দর্শকের গর্জনে মুখর থাকবে স্টেডিয়াম। চাপ, উত্তেজনা আর ইতিহাস সব মিলিয়ে তৈরি হচ্ছে এক মহারণ। শেষ পর্যন্ত প্রশ্ন একটাই, ভারত কি আবারও ট্রফি ঘরে তুলবে, নাকি প্রথমবারের মতো টি-20 বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণ করবে নিউজিল্যান্ড? উত্তর মিলবে আগামীকাল ক্রিকেট বিশ্বের সবচেয়ে বড় মঞ্চে।